অনেক খোঁজাখুঁজির পরে আজকে একটি শিয়ালের বাসা খুঁজে পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই অঞ্চলে সব থেকে বেশি ভুট্টা চাষ হয়ে থাকে এবং ভুট্টাগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে শিয়াল খুবই কম দেখা যায়। তারপরে অনুসন্ধান করে জানতে পারলাম এখানে একটি খালি ভুঁই আছে এবং সেখানে শিয়ালগুলো আছে, এমনকি শিয়ালের একটি বাসাও সেখানে আছে। এসে কলা বাগানের ভিতরে দেখলাম একটি শিয়ালের বাসা রয়েছে। আশা করা যায় এখানের এই গর্তটা থেকে কিছুদিন পরে আপনাদেরকে শিয়ালের বাচ্চা দেখাতে পারবো। বর্তমান সময়ে আপনার শিয়াল খুবই কম দেখা যায় আমাদের মাঠে, বিশেষ করে কেন কারণ হচ্ছে আপনার এখন বর্তমান কিন্তু এই যে ভুট্টার সিজন চলছে এবং এই কৃষক ভাইয়েরা ভুট্টা লাগিয়েছে। এই যে আমাদের যে সকল ভুট্টাগুলো রয়েছে, অনেক সময় শিয়ালরা করে কি আপনার এই সময়টা খাবার খুবই কম পাওয়া যায় এবং খাবার কম পাওয়ার কারণে তারা কি করে, এই ভুট্টা যখন মোষগুলো পড়ে দুধ ভুট্টা থাকে তখন কি করে ভুট্টাগুলো ভাঙে এবং ওরা এই ভুট্টাগুলো খায় এবং খায় বলতে গেলে খুবই কম খায়, বেশিরভাগ ভুট্টাগুলোই আপনার নষ্ট করে ফেলে। আর এই নষ্ট করার কারণে কৃষক ভাইরা কি করে আপনার ফুরাটাক্স বা ফুরাডান যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধগুলো আপনার গুড় এবং সাথে আপনার পাউরুটি অথবা রুটির সাথে গুড় মিশিয়ে আপনার জমিতে দিয়ে যায় এবং রাত্রের আধারে ওরা আসে এবং আসার পরে শিয়ালগুলো সেগুলো খেয়ে আপনার মারা যায়। অনেক শিয়াল কিন্তু মারা গেছে, এখন বর্তমান শিয়াল দেখাই যায় না। এখানে জাস্ট কিছু শিয়াল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বাচ্চাগুলো উঠলে পারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই সকল প্রাণীগুলোকে হত্যা না করাই উচিত। হয়তোবা কিছু ভুট্টা নষ্ট করে, যখন এই ভুট্টা নতুন চাষ উঠেছিল তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভুট্টা নষ্ট করতো, এখন কিন্তু খুবই কম পরিমাণ করছে। আর অনেক ভুট্টা কিন্তু এখানে কৃষকরা লাগিয়েছে এবং এই জন্য খুবই কম পরিমাণ কিন্তু আপনার নষ্ট করে শিয়ালে। এত যদি একবারে লাগানো যায় তাহলে খুবই কম আপনার নষ্ট করে থাকে।